আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনি কি জানেন ডোল স্টার্টার কিভাবে কাজ করে এবং থ্রি ফেজ মোটর চালু অবস্থায় কত এম্পিয়ার এবং কত ভোল্টেজ উঠতে পারে? আজকের এই ভিডিওতে আমি হাতে কলমে ডোল স্টার্টার কানেকশন করে দেখাবো, সাথে ডিজিটাল এবং অ্যানালগ এম্পিয়ার মিটার সংযোগ করে এম্পিয়ার পরিমাপ করে দেখাবো এবং ভোল্টেজ মাপার জন্য ডিজিটাল ও অ্যানালগ ভোল্টমিটার সংযোগ করে ভোল্টেজ পরিমাপ করে দেখাবো। আপনারা যারা লেভেল 3 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং দেশের বাইরে বা বিভিন্ন কোম্পানিতে যারা কাজ করেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। চালু হয়েছে আমাদের, কিন্তু মোটর এখনো চালু হয়নি। দেখেন মোটর চালু হয়নি, সুইচ তো দেয়নি এখনো। সুইচ দিই, কত এম্পিয়ার উঠতে? 0.01 মানে 1.0 1.0 এম্পিয়ার। প্রথমে করবো ডোল স্টার্টার। প্রথমে আমরা ডায়াগ্রামের সাহায্য করবো। দেখেন সুইচ দিলাম, পুশ সুইচ দুইটা। থার্মাল ওভারলোড রিলে, এনসি এনসি, আর একটা নেব ম্যাগনেটিক কন্ট্যাক্টর। A1 আমরা লাইন দিলাম, আমরা এনসিকে। এটা অফ সুইচ, এটা অন সুইচ। বুঝতে না পারলে বলবেন, এই দেখেন এখানে লাইন দিলাম এনসিটা। এই দেখেন, এই যে এনো, এই এনসি লিখা আছে। দেখেন এনো মানে কি নর্মালি ওপেন, এনসি মানে নর্মালি ক্লোজ। এই এইটা মনে করেন ওয়ান ওয়ে সুইচ, দেখা যায়? ঠিক আছে, এই ওয়ান ওয়ে সুইচ না? এই যে দেখেন এটা ওপেন আছে কোনটা দেখেন দেখি? এটা, তাহলে এটা নর্মালি ওপেন। আর ক্লোজ আছে কোনটা? এইটা এনসি, তাহলে নর্মালি ক্লোজ। এটা নর্মালি ওপেন, এটা নর্মালি ক্লোজ। নর্মালি এনসিতে লাইন দিছি আমরা। এনসির আউটপুট আছে না, এনসিতে লাইন দিলাম। আউটপুট এটা না, আউটপুট থেকে একটা লাইন পুশ সুইচের একটা প্রান্তে দিলাম। এটারও এনও এনসি আছে। নিচেরটা হলো এনসি, এই নিচেরটা এনসি, উপরেরটা এনও না। দেখি আগে লেখা কি আছে। উপরেরটা এনসি, নিচেরটা এনও, ঠিক আছে? উপরেরটা কি এনও, নিচেরটা এনসি। কি ভুলভাল বক্তেছি। উপরেরটা এনসি, নিচেরটা এনও। উপরেরটা এনসি না, এই দেখেন প্রথমে লাইন দিলাম আমরা এইখানে দিছি। এর আউটপুট থেকে একটা তার দিব আমরা এই এনোতে, এনোতে নিচেরটা এনো না, এনোতে লাইন দিলাম একটা। এই এনো থেকে একটা প্রান্ত, এই এনো থেকে একটা প্রান্ত দিব A1, A1 আর এনো শর্ট করবো। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের এটা A1, এটা A2, এদিকে আর একটা A2 আছে। এই দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টর এটা না, এই দেখেন এটা A1, এইটা ধরলেন A2। এই দেখেন এটা ভিতরে শর্ট করা আছে, বুঝে গেছে? হ্যাঁ কোয়েল আছে ভিতরে, ভিতরে শর্ট করা আছে। আর এনও এনসিগুলো এই দেখেন, লাইন 1, লাইন 2, লাইন 3, T1, T2, T3। এই যে ভিতরে এইভাবে আছে। এইভাবে আছে না, এটা যখন বসে গেল, এটা ম্যাগনেটিক কন্ডাক্টর যখন ট্রিপ করবে, এটা এটার সাথে ক্লোজ হয়ে যাবে তিনটে।
বুঝে গেছে? হ্যাঁ, এটার সাথে ক্লোজ হয়ে যাবে। এখন যদি আমরা এটা চালু করি, সুইচ যদি দেই, দেখুন ট্রিপ করবে, সুইচটা ছাড়ি দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু উঠে যাবে। এইটা বসাই রাখার জন্য আমাদের কি করতে হবে? কি করবো বলেন? বসাই রাখার জন্য এটা লেসিং করতে হবে। এই দেখেন, ঠিক এইখান থেকে একটা তার কেবল, এইখান থেকে একটা কেবল, এই এনতে যদি আমরা লাগাই দিই, তাহলে এখন সুইচ দেই, টিপ করে ধরে থাকে। এই কাজটা এখন আমরা প্র্যাকটিক্যালে দেখি, ঠিক আছে? এরকম সমস্যা আছে কারো কোনো? হ্যাঁ, কাজটা এখন প্র্যাকটিক্যালে দেখি। সিরিজ বোর্ড দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো চেক করে নেব ঠিক আছে কিনা। একটা A1-এ দিবেন আর একটা A2-তে। ঠিক নাই তো? ঠিক আছে। এটা দেখি, এটা ঠিক আছে। দেখেন এটা আরে এই যে ঠিক আছে। এটা দুটাই প্রথমে আমরা লাইন দিছিলাম কোথায় দেখেন, এলসি এটার নাম কি? থার্মাল ওভারলোড রিলে, মনে থাকবে? থার্মাল ওভারলোড রিলের এনসিতে লাইন দিয়েছিলাম। কোথায় দিয়েছিলাম? এনসি কোথায়? এখানে দেখান তো। এই দেখেন এনসি লিখে আছে, এই দেখেন। এনসি আর এটা এনও লিখে আছে, এই দেখেন। এনসিতে আমরা ইনপুট দিলাম। থার্মাল ওভারলোড থেকে দিলেন মনে করি আপনার দুজনকে গলা দুইটা সিকল বাঁধে দুই প্রান্তে দিয়ে আসা। আরেকটা প্রান্ত কোথায় দিছি দেখেন, আরেকটা প্রান্ত তার ঢুকে অফ সুইচের, আউট দিয়ে বাইরে হবে। অফ সুইচের এনসিতে দিছে, এই দেখেন। ওইটা তত না, এটা ঢুকবে পুরোটা ঠিক আছে। দেখলেন এনসিতে আমরা এখন লাইন দিলাম। এই দেখেন এনসিতে লাইন দিলাম। ডেল্টা কানেকশন করে এনসির আরেকটা তার দিছি আমরা কোথায়? স্টারটা এই মেরামতের এই পুশ সুইচের এনসিতে, পুশ সুইচের এনসিতে দেয় নেই। পুশ সুইচের এনসি থেকে আরেকটা তার কোথায় দিব দেখেন, ওন সুইচের একটা প্রান্তে। ওন সুইচের একটা প্রান্তে সংযোগ করে দিন, ভেজাল হবে। এদের সংযোগ করা আছে, সংযোগ করে দিন। টেপ লাগবে আমাদের। দেখেন ভালো করে, প্রথমে দিছি কোথায়, ওইটাই তো ঢুকেনি। প্রথমে আমরা একটা টুপিন নিছি, দেখেন। এই দেখেন সবাই, টুপিন নেই, টুপিনের লাল তারটা কোথায় দিছি? থার্মাল ওভারলোড রিলের এনসিতে। এনসি থেকে আরেকটা প্রান্ত কোথায় দিছি? পুশ সুইচের এনসিতে। পুশ সুইচের আরেকটা আউটপুট থেকে তার কোথায় দিছি আমরা? অন সুইচের এনোতে। এখান থেকে ক্লিয়ার না? ক্লিয়ার দেখা যায় না? ঠিক আছে করতে হবে ভাইয়ের এইখানে দেখেন, এই দেখেন টুপিন নিছি, টুপিন থেকে থার্মাল ওভারলোড রিলের এনসিতে। এনসি থেকে একটা প্রান্ত পুশ সুইচের এনসিতে। পুশ সুইচের এনসি থেকে আরেকটা প্রান্ত কোথায় দিছি? অন সুইচের এনোতে। এখন এনো থেকে আরেকটা প্রান্ত কোথায় দিছি দেখেন, এনো রাই দে, এটা এনো না, A1 আর এনো শর্ট করেছে, এইখানে আরেকটা প্রান্ত দেবো। চলো এটা সংযোগ দিয়ে দিলাম।
এই নাটটা আমাদের নাই, এই কারণে আমরা এখানে টাইট দিয়ে দিলাম। এটা কোথায় দিছি আমরা? এটার নাম কি? ওয়ার স্টিভার। কোথায় দিব? ডিসি কোথায়? ম্যাগনেট কোথায়? A1 আর এর সাথে সব এনার সাথে শর্ট। এই যে A1 আরেকটা তার ঢুকবে এখানে ছোট, ছোট তার এটা 4 এটা ঢুকে দেই, যেটা আউট করবেন ওটা এই পাশে দেন। এটা দেই, এটা দেই। দেখা যায়? এই দেখেন A1 আর এনো শর্ট আছে না এখানে, A1 আর এনো শর্ট করে দিলাম। যেটাতে প্রান্তে ঢুকাচ্ছেন ওটা কি? এনো এটা এনো এর উপরে A1 দেওয়া আছে না, আর এই পাশে এনো আছে। এই দেখেন এটা A1 না, আর A1 থেকে এই যে এনো শর্ট করে দিলাম। এই যে A1 আর এনো শর্ট আছে না, শর্ট করে দিলাম। এখন লেসিং করিনি আমরা, দেখেন আরেকটা এনো এই সেটে ফাঁকা আছে। এখন আমরা সুইচ দিয়ে দেখি এটা কি হচ্ছে, লাইন দিয়ে দেখি। এটা সিরিজ বোর্ড আছে। এই সাইডে দিয়ে দিলাম এটুকু। নিউট্রালটা আমরা A2-তে দিয়ে দিলাম, এখন লাইন দিয়ে দিই। নিয়ন টেস্টার নাই? এইটা নেন। সেফটির জন্য টেপিং করে নিলাম। এই দেখেন সিরিজ বোর্ডে আমরা লাইন দিছি। লাইন থেকে কোথায় গেছে দেখেন, নিয়ন টেস্টারটা দেখেন লাইন গেছে নাকি দেখা যায়? এই হালকা করে দেখা যায়, বাতিয়ে তো দেখা যায় না। এই যে এখন দেখা যায়। এখান থেকে এইখানে লাইন গেছে আউটপুটের এনসিতে, এখান থেকে পুশ সুইচের এনসিতে, আবার পুশ সুইচের এনসিতে, এখান থেকে লাইন আসছে অন সুইচের এনোতে। আউটপুটে এখন আমাদের লাইন যায়নি, দেখেন সুইচ দেওয়ার পর যাবে। এই দেখে সুইচ দিলাম, লাইন কিন্তু গেছে। এখন যদি ছাড়ে দেই অফ হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে, লেচিং করতে হবে, তারপর এটা আমাদের ট্রিপ করে ধরে থাকবে। এখন লেচিংটা করি আমরা, লাইনটা অফ করি, লেচিং করবো। হ্যাঁ এইখান থেকে এই খাতাটা শর্ট হবে, এইখান থেকে শর্ট হয়ে এনোতে যাবে, এনোতে। এই দেখেন লেচিং মধ্যে যে নিচের যে এই দেখেন দেখেন এই দেখেন শর্ট করছি না এখানে। এই দেখেন এইখান থেকে এইখান থেকে এখানে নিয়ে যায়নি, দেখেন এইখানে তারটা আসবে। দেখেন কোথায়, এইখানে না? হ্যাঁ না এই দেখেন লাল তারটা দেখেন, এইখান থেকে এইখানে দিছি না, হ্যাঁ এখান থেকে এইখানে দিছি, হ্যাঁ। তার মাঝখান থেকে একটা তার এইখান এনোতে দিছি। এইখান থেকে এইখানে আসবে। হ্যাঁ এই এনোতে, এই সাইডের এনো তো কাজ শেষ,
এই সাইডে এনোতে দিব, কারণ এইখানে একটা তার সংযোগ দিব আমরা। টেপটা খুলি, একবারে ল্যাচিং করে হ্যাঁ ওটার সংযোগ দিব। তো প্রথমে সিটি লাগাবো, সিটি কারেন্ট ট্রান্সফরমার। প্রথমে এনালগটা লাগাবো, তারপর আমরা লাগাবো ডিজিটালটা। ডোল স্টার্টার দিয়ে আমরা 3 ফেজ মোটর চালাবো। এই দিয়ে 3 ফেজ মোটর। আচ্ছা এটা কি, এইটা কি বলো তো, এটা কি? সিটির পূর্ণরূপ কি? সিটি না, সিটি কারেন্ট ট্রান্সফরমার। এটার বড় ভার্সন ওইটা, বড় ভার্সন এটা পার্ট পার্ট ভার্সন এইটা এখানে একটা কাজ শিখেছি। তার মানে 130 টাকা দিল। দেখেন ওইটা কত ভোল্টেজ হোক, এইখানে দেখেন আপনি, এই মাঝখান থেকে একটা তার বাইরে হয়েছে না, দেখেন এইখান থেকেও নিলে হবে। এই অন সুইচের এইখান থেকে নিলেন, 220 অন সুইচের এইখান থেকে নিলে হবে। আমরা সুবিধার্থে এইখান থেকে নিছি, ঠিক আছে? এইখান থেকে আমরা দিব এই এনো। এই এনোর তো কাজ শেষ, আমাদের কাজ শেষ না? ওই ফ্ল্যাটটা কই, আরে এনোর তো কাজ শেষ। এই আউটপুটের এনো থেকে আমরা এইখানে দিয়ে দেবো। শেষ কাজ আমাদের, লেচিং শেষ। এখন আমরা আবার বুঝাই বলি, দেখেন সোজা করেন তো, সোজা করেন। ফার্স্টে থেকে এখন আর হবে না, এখন খাওয়া নেই। এই দেখেন প্রথমে লাইন দিছি কোথায় আমরা, দেখেন এই দেখেন এটা টুপিন দিছি না, টুপিনের লাল তারটা দিছি আমরা এনসিতে। দেখেন সেন্টারে এনসিতে দেই না, এই দেখেন এনসিতে ঢুকেছি। এই এনসির আউটপুট, এই যে আউটপুট থেকে একটা তার অফ সুইচের এনসিতে দিছে। এই যে অফ সুইচের এনসিতে, আবার অফ সুইচের আউটপুট থেকে একটা তার দিছি কোথায়, অন সুইচের এনোতে। এই দেখেন অফ সুইচের একটা তার, এই দেখেন এইখান থেকে এই দে এটা তার, এই দে অফ সুইচের এই অন সুইচের এনোতে দিছি। আবার এনোর অন সুইচের আউটপুট থেকে আরেকটা তার দিছি আমরা কোথায়, A1। এই দেখেন এই দে এইটা তার, দেখেন এই দিছি এইদিকে A1। এই দেখেন A1 আর এনো শর্ট করে দিছি। এই দেখেন A1 আর এনো শর্ট। এখন এটা তো আমাদের ট্রিপ করে ধরে রাখতে হবে। আপনারা যদি ইন্ডাস্ট্রিতে মোটর চালান, এটা কি ধরে থাকবেন? সুইচটা দিই আমাদের চলে কাজ করতে হবে অন্য। লেচিংটা করছি দেখুন, এই দিন অফ সুইচের আউটপুট এবং অন সুইচের ইনপুটের মাঝখান থেকে, অফ সুইচের আউটপুট এবং অন সুইচের ইনপুটের মাঝখান থেকে একটা তার আমরা কোথায় দিছি, এনোতে, ওর আউটপুটে। দেখেন এইখানেও দিলে হইতো, অন সুইচে যদি ইনপুটেও দেন তাও হবে, আবার এনসিতে দিলেও লেচিং করলে হবে। ক্লিয়ার? এখন আমরা সুইচ দিয়ে দেখি। নিয়ন টেস্টারটা কই, নিউট্রালে গেছে না, নিউট্রালে গেছে। থার্মাল ওভারলোড রিলের এনসিতে, এই যে এনসির আউটপুট, তারপর আসে অফ সুইচের এনসিতে, অফ সুইচের এনসির আউটপুট থেকে গেছে কোথায় আমাদের, অন সুইচের ইনপুটে এনোতে। আবার এনের আউটপুটে এখন লাইন যায়নি, সুইচ দেওয়ার পর যাবে। আমরা সুইচটা দিয়ে দেখি, আছে ট্রিপ করে আছে এখন। এই সুইচ অফ করলাম, দেন সুইচটা দেন, একজন দেন, হয়েছে? অফ করেন, আপনি অফ করেন। পারবেন এখন কাজটা? এখন আমরা মোটর 3 ফেজ মোটর কানেকশন দিব। প্রথমে ডায়াগ্রামটা করি নাকি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা এইখানে দিলাম,
এখানে দিলাম লাইন 1, এখানে দিলাম লাইন 2, এখানে দিলাম লাইন 3, এখানে T1 T2 T3 এটা লিখে আছে। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর আর এটা কি মোটর। থ্রি ফেজ। এর ভেতরে কিন্তু শর্ট করা আছে এইভাবে, এই দেখেন মোটরটার ভিতরে স্টার কানেকশন আছে। এই উপরে দেখাই, এই মোটরটার ভিতরে এইভাবে শর্ট করা আছে, মানে এইটাতে ভিতরে শর্ট করা আছে মোটরে। হ্যাঁ শর্ট করা আছে ভিতরে, দেখা যায় স্টার কানেকশন আছে। হ্যাঁ স্টার কানেকশন করা আছে। মোটরের 3টে প্রান্ত না, এই দেখেন এখানে লাইন 1 দিলাম, লাইন 1 আর ওই বি, লাইন 1 এর জায়গায় লাইন 1, লাইন 2 এর জায়গায় লাইন 2, রেড ইয়েলো ব্লু দিলাম সংযোগ না, এটা সংযোগ সোজা। তারপরে আউটপুট থেকে T1 থেকে একটা মোটরের তার, T2 থেকে একটা মোটরের, T3 থেকে আরেকটা তার, ঠিক আছে। এখন সিটিটা কানেকশন করব, এই সিটিটা কানেকশন করবো আমরা। আগে মোটরটা চালাই দেখি, তারপর সিটিটা কানেকশন করি, এক এক করে ধাপে ধাপে যাই, তাহলে এরাও বুঝবে আপনারাও বুঝবেন, ঠিক আছে। ধাপে ধাপে যাই, এই সংযোগ অনুযায়ী আমরা এখন ওইটাতে সংযোগ দেবো। দেখেন এই দেখেন এটা 3 ফেজ লাইন, 3টে আমরা 2 পিন নিছি, দেখেন 3টাতে ঢুকাই দিই। এই দিলাম লাইন, নিউন টেস্টারটা দেন এখানে, নিউন টেস্টারটা দেন। লাইন আসছে, দেখেন দেখা যায়, দেখা যায়। এই লাইন দিলাম, অফ করে দেন, এখন অফ করে দেন। নিউন টেস্টারটা দিয়ে দেখেন লাইন কই এখানে, এই জ্বলতেছে, এই জ্বলতেছে, এই দে জ্বলতেছে, জ্বলতেছে, জ্বলতেছে। অফ করেন এখন, অফ করেন না। এই দেখেন রেড ইয়েলো ব্লু। প্রথমে দিলাম আমরা রেড, এটাতে দিই লাইন 1-এ দিলাম, তারপর দিলাম কি ইয়েলো, দেখা যায়। উপরে হ্যাঁ। তারপর কি আছে, ব্লু। ইনপুটে দিলাম লাইন, এখন আউটপুটে দিব। আউটপুটে কি হবে, মোটর সংযোগ হবে না, স্টার কানেকশন। স্টার কানেকশন তো মোটরের ভিতরে আছে। স্টার্ট দিয়ে আগে স্টার্ট করা লাগবে। স্টার কানেকশন স্টার্ট, হ্যাঁ, তারপরে তো ডেটা রেড ইয়েলো ব্লু ম্যাগনেটিক কন্ডাক্টর L1 L2 L3 সংযোগ করছে। এই দেখুন রেড ইয়েলো আর ব্লু, তিনটা সংযোগ করছে, এটা তো না, ঠিক আছে। এখন আউটপুটে সংযোগ করি, রেডের জায়গায় রেড দিলাম, L1-এ দিয়ে দিলাম, দেখায় তো জানা। দুইটা রেড একটা কালো দেওয়া আছে।
আপনারা বুঝে নেবেন। দেখা যাইবে T1 T2 T3-তে আর একটা তার দিয়ে দিলাম। ভেতরের স্টার কানেকশনটা দেখে এখন দেখেন। না সমস্যা নেই, চলুক। মানুষের আগ্রহ থাকবে না, আগ্রহ থাকবে না মানুষের। চালু করেন। এইখানে দেখেন, নাই দেখেন স্টার কানেকশন দেওয়া আছে, স্টার কানেকশন। ডেল্টা কানেকশন কোন দিকে হবে? ডেল্টা কানেকশন শুধু পাতগুলো এইদিকে হবে, এইদিকে হবে, এইদিকে। আর স্টার কানেকশন এইদিক শর্ট। ঠিক আছে, আবার লাগাই দিলাম। হ্যাঁ, এখন আমাদের একটা নিউট্রাল সংযোগ করতে হবে। এই দেখেন নিউট্রাল সংযোগ করছি আমরা, একটা 2 পিন লাগ নিয়েছি দেখেন এখানে। এটা আমরা একটা সিরিজ বোর্ড থেকে প্যারালাল লাইন দেব, 220 ভোল্টের লাইন আনবো। আর এটা আমাদের 400 ভোল্ট, 400 থেকে 440 ভোল্ট। কিন্তু আমাদের থার্মাল ওভারলোড রিলেতে এটা ফেস নিয়ে যেতে হবে, 3টে প্রান্ত থেকে যে কোনো একটা প্রান্তে ফেস নিয়ে যেতে হবে, তাহলে তো এটা ম্যাগনেটিক কন্ডাক্টর অনে হবে না। ঠিক আছে, যে কোনো একটা প্রান্ত থেকে ফেস নিয়ে যাবে। বুঝতে পারবেন সবাই? হ্যাঁ, এখান থেকে একটা ফেস নিয়ে যাবে। লাইন 1, লাইন 2 অথবা লাইন 3 যে কোনো একটা প্রান্ত থেকে নিলেই হবে। এখান থেকে আপনার একটা প্রান্ত এইখানে দিয়ে দেবেন। এখন যদি ওইখান থেকে লাইন আসে, এখান থেকে 3 ফেজ লাইনটা আসবে না, এখানে আসলো, এখান থেকে আসবে এইখানে, আসবে না? জি ভাই। তারপর সুইচ দিব, তারপর চালু হবে, মোটর চালু হবে। আর মোটরটা সিধা দিকে ঘুরবে না উল্টা দিকে, কীভাবে বুঝবেন? তার লাগাই দেন, আর তার দেন, ট্যাপিং তারগুলো দেন, আর্থিং ট্যাপটা দেন। এমসিসিবিটা উঠান, এখানে আসেন। লাইন আসছে কোথায় কোথায় দেখি, লাইন দেখা যায়? আচ্ছা, দেখা যায়, দেখা যায়, দেখা যায়, দেখা যায়। এইখান থেকে আরেকটা লাইন এখানে গেছে না, দেখা যায়? সুইচ দেন, সুইচ দেন, দেন, দেখেন শোনেন শোনেন। সিধা দিকে ঘুরতেছে না উল্টা দিকে? উল্টা হ্যাঁ, উল্টা মনে হয়। সিধি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? ঠিক আছে ঠিক আছে, ফ্যানের পাশে এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। হ্যাঁ, ক্লকওয়াইজ। ভালোভাবে দেখেন কোন দিকে ঘুরতেছে। ক্লকওয়াইজ, এই পাশে হবে না? ক্লকওয়াইজ ভাই, এই পাশে ঘুরতেছে, এই পাশে। ঠিক আছে, ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, উল্টা 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 অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিকই আছে, ঠিক আছে, ওইটাই ঠিক আছে। ঠিকই তো আছে। এই পাশে ওই পাশে ঘুরতে।
এই পাশে হচ্ছে এই পাশে ঘুরতে দেন, এই পাশে। এটা ক্লকওয়াইজ। এটা তো ঘড়ি কাটার দিকে, এইদিকে। হ্যাঁ, ঘড়ি কাটাতে এদিকে ঘুরে, আর এইদিকে ঘুরলে ওইদিকে এন্টিক্লকওয়াইজ। আর ঘুরতে হবে এইদিকে, সিধা দিকে ঘুরেছে। আমাদের লাইন কানেকশন ঠিক আছে সব। এটা কি হলো? কয়দিন থেকে এটা ধর নাই। সিধা দিকে না উল্টা দিকে? সিধা দিকে। স্টার্ট করলে স্টার্ট দিয়ে না অন করো। এই যা এইদিকে বলতে এই সিধা দিয়ে ঘুরতে যায় না উল্টা দিকে? কারেন্ট ট্রান্সফরমার, এই সিটিটা লাগাবো কারেন্ট ট্রান্সফরমার। যে কোনো একটা ফেস নিব, মাঝখানেটাতে তেলে দিয়ে দেন। এটা হলো আমাদের এমিটার। এই দেখেন কত এম্পিয়ার উঠতেছে, আমরা এই এমিটার দিয়ে দেখব। এটা হলো সিটি কারেন্ট ট্রান্সফরমার। এইটা যে কোনো একটা ফেস নিতে হবে, খুলবো। যে কোনো একটা ফেস খুলে শুধু আপনারা এর ভিতর দিয়ে ঢুকাই দিবেন, ঢুকাই দিলে হয়ে যাবে। এরপর ঢুকাই আবার যেই জায়গাতে খুললেন ওই জায়গায় সংযোগ করে দিবেন। সংযোগ করে দিলেন না? এখন আপনাদের তার বাকি আছে কয়টা? এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা তার সংযোগ দিবেন, এখানে একটা। এটা ফাটা হয়। দিয়ে দিলেন না? এই তারটা এখন আপনারা এইটাতে দিবেন এমিটারের যে কোনো একটা প্রান্তে। আরেকটা প্রান্ত বাকি আছে আমাদের। এইখানে একটা তার সংযোগ দিন। মিটারের এই প্রান্তটা, সিটির এই প্রান্তটা এই প্রান্তে লাগাই দিবেন। আবার দেখেন কানেকশনটা, কারেন্ট ট্রান্সফরমার অথবা সিটির একটা প্রান্ত আমরা এমিটারের একটা প্রান্ত দিছি, এবং সিটির উপর একটি প্রান্ত আমরা এমিটারের উপর প্রান্ত একটা দিছি। এখন আমরা মোটরটা চালু করে দেখব কত এম্পিয়ার উঠতেছে এখানে। এই লাইন দেন, হ্যাঁ দেন, এমসিসিবিটা দেন। হ্যাঁ আসেন না, দেখি লাইন কোথা পেয়েছে। দেন নাকি
2 এম্পিয়ার। সময় দেন। ওইটার মান দেখে না, এটা দেখেন এখানে মিলি এম্পিয়ার আছে, সর্বোচ্চ 1 এম্পিয়ার এখানে মান দেখেন। এখন আমরা ডিজিটাল এমিটারটা আপনাদের কানেকশন করে দেখাবো। ডিজিটাল অফ করেন, অফ করেন। এটা কত এম্পিয়ার দেখান তো? এটা হলো 100 এম্পিয়ার, 0 থেকে 100 এম্পিয়ার দেখা যায়। 0 থেকে 100 এম্পিয়ার দেখেন দেখা যাচ্ছে। 0 থেকে 100 এম্পিয়ার। এই ডিজিটাল মিটারটা আমরা এখন কানেকশন করব। ডিজিটাল এমিটার এখানে দেখেন, এখানে সিটি সেট করে আছে আপনাদের। এখানে দেখেন সিটিটা আপনাদের সংযোগ করে আছে। এই দেখেন একটি পার্ট সিটির, এটার উপর এখানে আপনাদের শর্ট করে আছে 2টা তার। এই দেখেন 2টা তার আপনাদের শর্ট করে আছে ভিতরে। এটা শুধু আমরা কানেকশন দিব, লাগাই দিব, লাগাই দিলে হয়ে গেল। আর 2টা তার আমরা কানেকশন করে নিছি। এটা আগাম 2টা তার আমরা কানেকশন করে নিছি আপনাদের সুবিধার্থে। এই কানেকশনটা আরেকবার দেখে দিই আনা তো। এই কানেকশনটা যে কোনো একটা ফেজ আপনারা সিটির ভিতর দিয়ে ঢুকাই নেবেন। এর 3টা ফেজ আছে, যে কোনো একটা ফেজ সিটির ভিতর দিয়ে ঢুকাই নিলে আপনাদের এমিটারের মান দেখাবে। দেখুন যে কোনো একটা ফেজ সিটির ভিতর দিয়ে আমরা ঢুকাই নিয়েছি। সিটির ওপর প্রান্তে যে টার্মিনাল দুটাতে আমরা তার সংযোগ দিয়েছি, ওই তার দুটো আমরা এমিটারের 2 প্রান্তে লাগাই দিলে আপনাদের এমিটারের মান দেখাবে। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জানাবেন। খুলে নেই আমরা এখন ডিজিটাল এমিটারটা কানেকশন করব। এইখানে পার্ট দেখাচ্ছে না কেন ভাই? এই দেখেন মোটরের যে কোনো একটি ফেজ আমরা এই সিটির ভিতরে ঢুকিয়ে দিই। এই সিটির ভিতরে ঢুকিয়ে যে কোনো একটা ফেজ সিটির ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানে কানেকশন করে দিই। কেন না, যে কোনো একটা লাইন T1 T2 T3 যে কোনো একটা কানেকশন করে দিব। এই বাকি 2টা তার আছে না, এই ডিজিটাল এমিটারটা কিন্তু কানেকশন হবে প্যারালালে। আপনাদের প্যারালালে কানেকশন হবে। প্যারালাল সার্কিট কাকে বলে? 2-এর অধিক কারেন্ট চলার পথকে, এই না 2-এর অধিক কারেন্ট চলার পথ থাকে প্যারালাল সার্কিট। 2-এর অধিক আর সিরিজ সার্কিট একটি পথ থাকে। কারণ 2-এর অধিক এখানে 3টে আছে না, 2টাতে সংযোগ করে দেবো। এই যে কোনো 2টাতে। একটা দিলাম আর একটা, এটা লাইন 2-তে একটা দিলাম আর একটা দিলাম লাইন 3-তে। কিন্তু ভাই আমরা যে ওই যে যখন করছিলাম সিঙ্গেল ফেজের ক্ষেত্রে করছিলাম যে হলো এটা জ্বালানোর জন্য একটা নিউট্রাল লাগে ভাই। সেটা এই নিউট্রাল তো দিলাম, লাইন তো ভাই প্যারালাল সার্কিট কাকে বলে? 2 বা ততোধিক যে বিদ্যুৎ চলার পথ থাকবে, এটা হলো 2-এর অধিক কানেকশন করি নাই আমরা। দেখেন 2টা কারেন্ট চলার তাহলে হয়নি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট হয়েছে, বাট ওই যে আমি বললাম যে হলো জ্বালানোর ঠিক আছে। দেন কানেকশন লাইন দেন। এটা কি ভাই ভোল্ট মিটার? এমিটার উল্টা ভাই ভোল্ট মিটারের মতো দেন।
দেন চালু হয়েছে আমাদের, কিন্তু মোটর এখনো চালু হয়নি। দেখেন মোটর চালু হয়নি, সুইচ তো দেয়নি এখনো, সুইচ দিই। কত এমপিআর উঠতে? 0.01 মানে 1.0 1.0 এমপিআর, মানে 1 এম্পিয়ার। 1 এমপিআর। অফ করি ভাই ক্লিপ অন মিটার দিয়ে আরেকবার চেক করি। হ্যাঁ না কি বলুন, হ্যাঁ চালু। কত এমপিআর দেব? 40 এমপিআরে দিলাম। দেন 40 এমপিআর এসি না, সুইচটা দেন। কত এমপিআর? দাঁড়ান দাঁড়ান, দেখা যাচ্ছে কেন? উঠেই তো আছে এটা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এসি এসি জিরো হবে। 0. কত দেখা যাচ্ছে এখানে? 0.097, 400 দিয়ে যাই। 0.6 এমপিআর ওইখানে, 1.0। কিলপোর মিটারে আলাদা, ওইখানে আলাদা। 0.6 এমপিআর। আচ্ছা ভাই পুরো মানে সবগুলো একবার একবার করে চেক করে নিবি। এটা দেখেন তো, এটা এই কালোটা 0.5, এটা লালটা 0.4, 0.4, 0.5, 0.6, ঠিকই তো আছে তাইলে। কিন্তু এইটা ইনপুটে আসতে দেখি, ইনপুটে তো আসে না। এবার আবার দেখেন তো ভাই, আরেকবার দেখেন। 0.6, এইটাই মানে ঠিক আছে। এইটা যদি এই কানেকশনটা যদি এইখানেতে, আচ্ছা চেঞ্জ করি। এটা ডিজিটাল ভোল্টমিটার আমরা এখন এটাতে সংযোগ করব। এই অ্যানালগ ভোল্টমিটারটা সংযোগ করি। এইটা আগে দেখাই দাও, এইটা আগে সংযোগ করি ডিজিটালটা, তারপরে অ্যানালগটা ভোল্টমিটার সংযোগ করি। অ্যানালগটা ভাই তাড়াতাড়ি বুঝে যাওয়া সম্ভব না, পুড়ে যাবে। ভোল্টমিটারের দুইটা প্রান্ত, একটা ফেস দিব, একটা নিউট্রাল দিব। কালোটা দেন, ইনসুলেশনটা ওই জব কম দেন। পেশাই দেন দেখা যায় এই সাইডে দেখান, এই A2 তে কানেকশন করে দিলাম। A2 এই যে আমাদের ভোল্টমিটার একটা দিছি আমরা, T1, T2, T3 যে কোনো একটা তো দিছি, আর নিউট্রালটা আমরা দিই A2 তে। দেন লাইন দেন আমার, দিচ্ছেন লাইন, সুইচ দেন আছে। ভোল্টেজ ওই তো ভোল্টেজ দেখেন, 232 ভোল্ট, ভোল্টেজ হ্যাঁ 232 ভোল্ট, 232 ভোল্ট। আর এম্পিয়ার 1.0 এম্পিয়ার। এইটার এম্পিয়ার বেশি আছে, দেখেন তো এখানে। এটার কী প্রবলেম আপনারা কমেন্টে জানাবেন তো।
এটা কী হচ্ছে, এটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। এটা দেখি, জিরো পয়েন্ট ফোর, 0.5, 0.4, এটা কত? ওটা 0.5। 0.5, 0.4, আর এটা 0.6 ওখানে এমপিআর। মেইনটা যেটা মানে ইনপুট ছিল ওইটা দেখাবে না তো, এটা দেখাবে না। দেখানো তো কথা না। লোড তো আপনার এইদিকে চলতেছে, ওইদিকে দেখাবে না। করেন ভোল্টমিটারটা আমরা কানেকশন করলাম, একটা দিলাম প্যারালালে, এই একটা দিলাম ফেস, আর একটা ফেস একটা নিউট্রালে দিলাম। এটা হলো অ্যানালগ ভোল্টমিটার। এটা ছিল আমাদের ডিজিটাল ভোল্টমিটার, এটা হলো অ্যানালগ ভোল্টমিটার। এটা দিয়ে আমরা দেখবো এখন কত ভোল্টেজ দেখা যায়। দেন যান, লাইন দেন। কত ভোল্টেজ? 5, 10, 15, 200, একটা ঘরের মান কত এখানে? 10, 10, তাহলে 30, 230 ভোল্টেজ দেখাচ্ছে। ঠিকই 10, 30-এর বেশি আছে একটু, ঠিকই আছে। ওইখানে তো দেখাইছিল 232 না, ওইখানে 232। চলতেছে মোটরটা।